মৌলানা রইসুদ্দিনকে গাজীপুরে কেন নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সে বিষয়ে কথা বলবো। মৌলানা রইসুদ্দিন যে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন সে মসজিদে গত 3 মাস যাবৎ দুটা গ্রুপ হয়ে গেছে। এক পক্ষ ছিল মৌলানা রইসুদ্দিনের পক্ষে সুন্নি মুসলমান যারা নারায়ে রিসালাত স্লোগানে বিশ্বাস করে, এই ধরনের সুন্নি পীর মাশায়েখ যারা শ্রদ্ধা করে, এই ধরনের একটা সুন্নির গ্রুপ ছিল। আর একটা হচ্ছে এমন একটা দল যে দল ৭১ অবিশ্বাসী, যে দল বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না, এই ধরনের একটা জঙ্গি দলের কিছু সদস্য তার বিরুদ্ধে, অর্থাৎ এখানে দুইটা দল হয়ে গেছে, একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে ওই ৭১ বিরোধী ওই সন্ত্রাস গোষ্ঠী। তো তারা মৌলানা রইসুদ্দিনকে মসজিদের দায়িত্বে রাখবেন বা তাকে বরখাস্ত করবেন, এরকম অনেক দিন যাবৎ আপনার রোশারোলে বিভিন্ন ধরনের বিতর্ক চলছিল, যা আমরা তার ফোন রেকর্ডে আমরা দেখতে পাই। মৌলানা রইসুদ্দিন সাহেব তার একজন সহপাঠী বা একজন প্রিয় মানুষকে ফোনে বলছিলেন, আমার জন্য আরেকটা চাকরি খোঁজো। কেন? আমি এই মসজিদে আমার সাথে গত 2-3 মাস যাবৎ বিভিন্ন ধরনের বৈষম্য করা হচ্ছে, আমাকে মানসিকভাবে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। তো এই দুই পক্ষের মারামারি, এই দুই পক্ষের জিতাজিতি, কে জিতবে, কার কথা এই মসজিদে চলবে, এই মসজিদ কমিটি কি আপনার মৌলানা রইসুদ্দিনকে রাখবে কি রাখবে না? ওরে ভাই, তোরা যদি মারামারি করার জন্য যদি তোদের ইচ্ছা হয়, তাহলে তোরা মারামারি বাইরে গিয়ে করতি, একজনের মাথার জন্য ফাটাইয়া দিতি ভাই। কেন একজন নিষ্পাপ আলেমকে এই পাঠার বলি বানালি? সর্বশেষ মৌলানা রইসুদ্দিনকে ডেকে নিয়ে, বাসা থেকে ডেকে নিয়ে দোকানে 4 ঘন্টা বের্ধক মারার পরে বুকে বেশি আঘাত দিয়েছিল। আঘাত দেওয়ার পরে তারা যখন দেখতেছে মৌলানা রইসুদ্দিন হয়তো এখনই মারা যাবে, মুমূর্ষ অবস্থায় তারা বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে গিয়ে আপনার জনসাধারণকে বলতেছে সেই শিশু বলাৎকার করেছে, তাকে তোমরা যা পারো গণপিটুনি দাও, মেরে ফেলো। আর সাধারণত উৎসুক জনতা, তাদেরকে বলা হয়েছে এই মৌলভী সাহেব শিশুদের সাথে বলাৎকার করছে, তাকে গণপিটুনি দেওয়া হোক। তো কী করছে এবার উৎসুক জনতাও তাকে হালকা পাতলা মারছে। তার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে খারাপভাবে লাইভ দেওয়া হয়েছে, সেখানে স্ট্যাটাস দেওয়া হয়েছিল, আমি একজন ইহুদি কাফের, আমি দিন ইসলামের মধ্যে নাই, ইত্যাদি ইত্যাদি, আমি বলাৎকার করেছি, আমি এরকম করেছি, এটা বলে তার মিথ্যা বানোয়াট উপস্থিত আপনার স্বীকারোক্তি নিছে। স্বীকারোক্তি নেওয়ার পরে আচ্ছা, কেউ জেনে শুনে তার ফেসবুক আইডির মধ্যে কেউ কি কখনো তার অপরাধ স্বীকার করবে? যদিও মেনে নিলাম যে আপনার তিনি অপরাধ করছেন, ওকে, আচ্ছা, তাহলে কেউ কি তারপরও নিজের ফেসবুক থেকে এভাবে লাইভ দিবে, আমি একজন ইহুদি কাফের হয়ে গেছি, আমি এরকম খারাপ কাজ করছি? এগুলো তো বাংলাদেশের মানুষ, আচ্ছা ছোট বাচ্চাও তো বুঝবে, একটা পাগলের বাচ্চাও তো বুঝবে, তাই না? তাহলে একজন আলেমকে কেন নৃশংসভাবে, তারপর তারা কি করছে, অনেক গণপিটুনি দেওয়ার পরে তারপর দেখতেছে অবস্থা খুব খারাপ, তারা পুলিশে ফোন দিছে, পুলিশ এসে তাকে নিয়ে গেছে এই মুমূর্ষু অবস্থায় একজন মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে, আপনার থানাতে নিয়ে গেছে। থানাতে নিয়ে যাওয়ার পরে তাকে আপনার পুলিশ বলতেছে সে অভিনয় করতেছে, থানার ওসি বলতেছে অভিনয় করতেছে। আপনারা দেখেছেন গাড়িতে যখন তাকে টেনে হেঁচড়ে তোলা হলো, তিনি পানির জন্য বারবার তার মুখের সামনে পানির বোতল আনতেছে, একজন পুলিশের সদস্য তাকে পানি দিচ্ছে না। আমরা কি বলে 61 হিজরির এজিদ দেখি নাই? এই যে কারবালার ময়দানে ছোট্ট শিশু আলী আসগরকে এজিদটা পানি দেয় নাই, আমরা দেখেছি এই পুলিশ বাহিনী কিভাবে নির্মমভাবে তার মুখের সামনে একজন মুমূর্ষু মৃত্যু পথযাত্রী একজন মানুষকে পানি দিচ্ছে, নিজে ফেলতেছে। কত নৃশংসভাবে একজন মানুষকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। তো ওনাকে থানাতে নেওয়া হয়, থানাতে গিয়ে আপনার ওসি সাহেব বলতেছে সে যে অপরাধ করছে, যদি আমার সন্তান হইতো তার আমি গুলি করে পারতাম। ওসি সাহেবকে বলবো, আপনি, এটা তো আপনার সন্তান না, আপনি তো নিজের হাতে আইন তুলে নিতে পারেন না, আপনি তো আইনের একজন রক্ষক হয়ে ভক্ষকের কিভাবে কাজ করলেন, এজিদি কিভাবে কাজ কারবারটা করলেন। পরবর্তীতে তিনি যখন আরও অবস্থা যখন কাইল হয়ে গেছে, তাকে হাসপাতালে নেওয়া যাওয়া হয়। আর ডাক্তার, আরেক কসাই, বাংলাদেশের কসাইকে এত ডাক্তার বলতেছে সে অভিনয় করতেছে, তার কোনো সমস্যা নাই, তাকে নিয়ে যান। তাকে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে নিয়ে আসছে হাসপাতালে, হাসপাতাল থেকে তাকে জেলখানার মধ্যে শিফট করা হয়েছে। পরবর্তীতে তিনি জেলখানার মধ্যেই নির্মমভাবে নির্বিচারে এ মানুষটা আল্লাহর রাস্তায় চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মা বলতেছে, আমার ছেলে যদি বেতন পাইতো আমার জন্য কিছু চাল ডাল কিনে আনতো। কেমন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, কেমন নির্মম আমরা মানুষ, আমরা কেমন মুসলমান, আমাদের মুসলমানের হাতে আজকে মুসলমান নিরাপদ না। দেশের মানুষকে বলবো, যারা মুসলমান আছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছেন, আপনারা সবাই আওয়াজ তুলুন।
এই যে মার্টিন লুথার কিং একটা কথা বলেছেন, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। প্লিজ সবাই মৌলানা রইসুদ্দিনের পক্ষে আওয়াজ তুলুন। আর যারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।